অ্যাভেঞ্জার্স ডুমসডে মার্ভেল ফ্যান্সদের জন্য কেন একটা মোস্ট অ্যান্টিসিপেটেড একটা মুভি, এটা বলার কোনো রিজন আসলে নেই। রবার্ট ডাউনি জুনিয়র এখানে ব্যাক করছে, এটা তো একটা রিজন হতে পারে। এছাড়া এই অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে এমন কিছু স্পেকুলেশনস ছড়িয়েছে যেগুলো আসলে মাথা নষ্ট করে দিতে পারে। ডক্টর স্ট্রেঞ্জ হতে পারে ভিলেন, হয়তো ডক্টর ডুমই আসল হিরো, অথবা এখানে আছে অন্য কোনো মারপ্যাচ, এবং বেশ কিছু হাইলাইটেড থিওরিজ নিয়েই আজকে আমরা ডিসকাস করব। সো অ্যাভেঞ্জার্স ডুমসডে এটা এখন আরো হাইপে রয়েছে বিকজ বেশ কিছু টিজার অলরেডি লিক হয়ে গেছে, দ্যাটস ওয়াই। সো থিওরি অনেকগুলোর মধ্যে ইন্টারেস্টিং একটা থিওরি হচ্ছে ডুমের পাওয়ার কসমিক হান্ট। এই থিওরি অনুযায়ী ডুম পাওয়ার কসমিক খুঁজে বেড়াবে, মানে ওই গ্যালাক্টাসের মতো আর কি কসমিক পাওয়ার খুঁজবে আর কি। এবং প্রত্যেক ইউনিভার্সের অ্যাঙ্কর রিংস কি ইউনিভার্সকে স্টেবল রাখে এমন একটা বিষয়, যেটা আমরা ডেডপুল ভার্সেস উলভারিন মুভিতে দেখেছি। সো ডক্টর ডুমস এই পাওয়ার কসমিক নিজের কাছে নিয়ে যে কাজটা করবে সেটা হলো নিজের একটা ওয়ার্ল্ড বানাবে এবং তার ওয়াইফ ভ্যালেরিয়ার সঙ্গে রিউনাইট করতে পারে এমন একটা বিষয় ঘটাবে। এবং এইখানে ক্রিস হ্যামসওয়ার্থ মানে থর একটা নতুন টিম অ্যাসেম্বল করবে ডুমের প্ল্যানকে স্টপ করার জন্য। সিম্পলি ডুম একটা লাভ ড্রিভেন ভিলেন হতে পারে যে মাল্টিভার্স ঘুরে ঘুরে পাওয়ার কসমিক চুরি করবে, আর থর হিরোদের লিড করবে তার বিরুদ্ধে। এটা ছাড়া আরেকটা থিওরি হচ্ছে আর্থ 616 এবং আর্থ 10,005 এর মধ্যে ইনকারশন। মানে এখানে বলা হচ্ছে আর্থ 616 যেটা এমসিইউ এর মেইন টাইম লাইন, এবং আর্থ 10,005 যেটা ডেডপুল অ্যান্ড উলভারিনের ফক্স ইউনিভার্সের টাইম লাইন, সে দুটোর মধ্যে একটা ইনকারশন হবে। মানে দুটো ইউনিভার্স কোলাইড করে মাল্টিভার্স ভেঙে পড়বে। এবং ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস এই সিনেমায় আমরা দেখেছি এরকম কোলাইড হলে একটা ইউনিভার্সকে ডিস্ট্রয় করতে হয়, এবং তখনই ডুম আসবে, হিরোদের দোষ দিবে মাল্টিভার্সের এই মেস আপের জন্য, আর ভাববে ফ্র্যাঙ্কলিন রিচার্ডস মানে ফ্যান্টাস্টিক ফোরের লিডারের ছেলে, যার পাওয়ার দিয়ে নতুন ওয়ার্ল্ড বানানো যায় এবং সেই এটা সলভ করতে পারবে। শেষে ডুম যেটা করতে পারে মাল্টিভার্সকে কোলাপস করতে দিবে এবং ভাববে এটাই আসলে একটা ভালো উদ্যোগ। আর ফ্র্যাঙ্কলিনের পাওয়ার দিয়ে সে নিজের একটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করবে। মানে ডুমকে হিরোদের কারণে ভিলেন মনে হবে, কিন্তু আসলে সে নিজের লাভের জন্যই সবকিছু ডিস্ট্রয় করবে। এবং কিছুটা এরকমই আরেকটা থিওরি রয়েছে যেটা একটু ইন্টারেস্টিং। ডুম জানে মাল্টিভার্সে কি প্রবলেম চলছে, সে এটা সেন্স করতে পারবে, তাই সে হিরোদের ইউনাইট করে সেটা সলভ করার চেষ্টা করবে। কিন্তু তার লোভ ধীরে ধীরে বের হয়ে আসবে, আর সেই পাওয়ার সব তার নিজের লাভের জন্য ইউজ করবে। ব্যাটল ওয়ার্ল্ড বানানোর জন্য সে ব্যাটল ওয়ার্ল্ড ঘুরে, সে লোকি ট্রি, তারপর ডার্ক হোল্ড যেটা ওয়ান্ডার বই, এবং ডক্টর স্ট্রেঞ্জের ম্যাজিক বই হাতিয়ে নেবে। এবং সেই কাজটা করতে পারে তার ডেড প্যারেন্টসদের সাথে রিউনাইট করার জন্য। যাই হোক, মানে শুরুতে যেটা হতে পারে ডুমকে মনে হবে হিরো, কিন্তু আলটিমেটলি জানা যাবে তার পার্সোনাল মোটিভের কারণেই সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড লাস্ট যে থিওরিটা বেশ ইন্টারেস্টিং সেটা হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জকে নিয়ে। ইনফিনিটি ওয়ারের কথা মনে আছে? ডক্টর স্ট্রেঞ্জ 14 মিলিয়ন ভবিষ্যৎ দেখে থ্যানোসকে হারানোর শুধু একটা উপায় আছে এটাই বলেছিল, আর সেই উপায়টা হচ্ছে টনি স্টার্ককে স্যাক্রিফাইস করতে হবে। এবং আমরা সবাই ভাবি এটা একটা হিরোইক স্যাক্রিফাইস, কিন্তু এই থিওরি অনুযায়ী সেই একটা মাত্র উপায়টা ফলো করার কারণে যেই মেসআপ ক্রিয়েট হবে সেটাই আসলে সব গন্ডগোল ক্রিয়েট করবে। এবং এই টাইমলাইনে মেসআপের কারণেই ডক্টর ডুম উঠে আসবে এবং সবকিছু ধ্বংস করে নিজের নতুন ওয়ার্ল্ড বানাবে, যার নাম হবে ব্যাটল ওয়ার্ল্ড। এবং অনেকে বলছে এখানে স্ট্রেঞ্জের একটা ধোকাবাজি আছে। কিরকম? ফ্যান্সদের মতে স্ট্রেঞ্জ আসলে অনেক আগে থেকে জানতো যে এই পথে গেলে ডক্টর ডুম রাইজ হবে এবং মাল্টিভার্স ধ্বংস হয়ে যাবে, তবুও সে টনিকে বলে এই পথটাই বেছে নিতে। মানে স্ট্রেঞ্জ ইচ্ছে করে এমন একটা ফিউচার বেছে নিয়েছে যেখানে সে ডুমই জিতবে। এটা যেন স্ট্রেঞ্জের একটা গোপন প্ল্যান হতে পারে। হয়তো সে মনে করে ডুমের ব্যাটল ওয়ার্ল্ডই আসল সলিউশন, অথবা সে নিজে ডুমের সাথে মিলে কাজ করবে, মানে ডক্টর স্ট্রেঞ্জই হতে পারে ভিলেন। সো এখন এই থিওরিজগুলো আসলে বাস্তবায়ন হবে কি হবে না জানা নেই, এগুলো জাস্ট ফ্যান্স থিওরি এবং অনেক ওয়াইল্ড স্পেকুলেশনস। এবং এগুলোর মধ্যে আপনার কাছে কোনটা বিলিভেবল মনে হয় জানাবেন কিন্তু।